দার্জিলিং গিয়ে যদি টাইগার হিল থেকে সূর্যোদয় না দেখলাম তাহলে দার্জিলিং ঘুরতে যাওয়ার কোনো মানে হয় না। তাই আমরা এখন টাইগার হিলের পথে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে ঘড়িতে ভোর 5টা। টাইগার হিলে সূর্যোদয় দেখতে এসেছি, চলো তোমাদেরকে দেখাই। যেহেতু পাহাড়ি রাস্তা তাই শ্বাস নিতে খুবই অসুবিধা হচ্ছিল। তার সাথে তোমরা কি খেয়াল করেছো আমার কানে যে কানপট্টিটা ছিল সেটা কিন্তু আমার ভাইয়ের দেওয়া গিফট। ও দার্জিলিং থেকে এটা এনে দিয়েছিল তার 2-4 দিন আগেই। তো আমরা টাইগার হিলের সূর্যোদয় দেখতে গিয়েছিলাম, কিন্তু আগেই তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছি যে আমরা টাইগার হিল থেকে সূর্যোদয় দেখতে পারিনি। একটু সময় 10 মিনিটের মতো একটু আকাশটা লাল হয়েছিল, কিন্তু ক্রমশ তারপর আবারও মেঘে ঢাকা পড়ে গিয়েছিল। আমরা যখন প্রথম যাই এত মানুষের ভিড়, আমরা অনেকটা পিছনে দাঁড়িয়েছিলাম। তারপর মানুষ যখন বুঝতে পারছে যে না সূর্য ওঠা এবারে কখনোই পসিবল না, পুরো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, তখন অনেকেই সেখান থেকে বেরিয়ে গিয়েছিল, হোটেলের পথে তারা চলে গিয়েছিল। আর আমরা তখন সামনের দিকে অনেকটা যখন স্পেস পেয়েছিলাম একদম সামনে থেকে এই ভিউটা ক্যাপচার করা, তখনও পর্যন্ত অনেক মানুষ ছিল যে একটু আশায় যে একটু সূর্যোদয়কে দেখবে, সূর্য উদয় হবে সেই জিনিসটা দেখবে। আর সেটা পুরো লাল আভা হয়ে যায়। আমরা এটা বিভিন্ন রকম ভিডিওসে দেখি, কিন্তু একদম সামনে থেকে দেখার আমাদের সত্যি সৌভাগ্য হয়নি। অনেক মানুষজন অনেকটা টাইম ধরে, আমরাও ছিলাম প্রায় 6টা পর্যন্ত, 6:30 পর্যন্ত 1.5 ঘন্টা ধরে ওয়েট করছিলাম, কিন্তু সূর্য এবারের মতো আমাদের দেখা সম্ভব হয়নি। মোটামুটি একটা লাল আভা আমরা দেখতে পেয়েছিলাম। আর সেখান থেকে একটু খারাপও লাগছিল যে এত দূর এলাম কিন্তু সূর্যোদয় দেখতে পেলাম না। যাই হোক, এরপর তোমাদেরকে পরবর্তী সাইট সিনগুলো দেখাবো। পরবর্তী সাইট সিনের জন্য কিন্তু আমরা 4 জনে মিলেছিলাম একসাথে। আর আমরা এখন পরবর্তী সাইট সিনের জন্য রেডি হয়ে একদম টিফিন করে রুম থেকে আবার বেরিয়ে পড়েছিলাম। আর এখন আমরা এসছি ঘুম মনেস্ট্রিতে। চলো পুরো মনেস্ট্রিটা তোমাদেরকে ঘুরে দেখাই। আমরা এখন এসেছি ঘুম মনেস্ট্রিতে, চলো পুরো জায়গাটা ঘুরে দেখি। দার্জিলিংয়ে কিন্তু আমরা খুব একটা রোদোজ্জ্বলকর পরিবেশ পাইনি, একটু মেঘলা আকাশ পেয়েছিলাম, বৃষ্টিও কয়েক পশলা মাঝেই হচ্ছিল। তাই এই সময় এই মন্দিরটার কাছেও মানে একটা মেঘাচ্ছন্ন আকাশ ছিল, কিন্তু মন্দিরটা খুবই নিট অ্যান্ড ক্লিন। আর এটা বৌদ্ধদেবের মন্দির, অর্থাৎ বুদ্ধদেবের মন্দির ছিল। আর সামনে এরকম অনেক কিছু বিক্রি হচ্ছিল, সমস্ত কিছু বই, সমস্ত কিছু। আর ভেতরে ছিল বুদ্ধদেব মূর্তিটা, জাস্ট অনেকটা উঁচু পর্যন্ত লম্বায় ছিল। আর এরপর আমরা গিয়েছিলাম বাতাসিয়া লুপে, যেটা হচ্ছে দার্জিলিংয়ের একটা প্রধান আকর্ষণ, কেননা পুরোপুরিভাবে একদম সুন্দর করে সাজানো। একদম ঢোকার রাস্তা থেকে শুরু করে ওখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম। কেটে নেবার পর পুরো বাতাসিয়া লুপটা তোমাদেরকে ঘুরে দেখাই। এত সুন্দর, চারিদিকে সবুজে ভরা। তারপরে ওখানেই ছিল আই লাভ দার্জিলিং। আর তারপরে ওখানে ছিল ভেতরে টয় ট্রেন ছিল। আর ওখানে বিভিন্ন রকম পাহাড়ি ড্রেস পরে অনেকেই সাজছিল আর অনেক ভিডিও রিলস এই সমস্ত করছিল। আর এই যে লম্বা মতো যে স্তম্ভটা রয়েছে এটারও ইতিহাস রয়েছে, ওখানে অনেক কিছু লেখাও ছিল। আর পুরো বাতাসিয়া লুপটা সত্যি একদম ঢেলে সাজানো ছিল, তাল গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছগাছালি ছিল, প্লাস দারুণ দেখতে ছিল। এটা হচ্ছে রক গার্ডেন। রক গার্ডেনের পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো আজকে। বেস্ট যদি সাইট সিন থাকে দার্জিলিংয়ে সেটা হচ্ছে বাতাসিয়া লুপ আর এই রক গার্ডেন। রক গার্ডেনে এসে সত্যিই মনে হয়েছিল সমস্ত কিছু, একটা ওয়াটারফলস থেকে শুরু করে মানে অনেকগুলো ওয়াটারফলস ছিল, প্লাস পাহাড়ি রাস্তা কেটে কেটে এই যে আমরা এই জায়গাটা দিয়ে উঠবো উপরের দিকে, দেখো অনেকেই হয়তো এই ওয়াটারফলসের উপরটা দিয়ে যাচ্ছে, এরকম করে 4-5 পাক ঘুরে উপরের দিকে উঠতে হতো। আর এই সময় মা কতগুলো ছবি এত সুন্দর তুলে দিয়েছিল, সেগুলো তোমাদের কাছে শেয়ার করলাম। মানে দারুণ মা ছবিগুলো তুলে দিয়েছিল। রক গার্ডেনের উপরে চারিদিকটা জাস্ট মনে হচ্ছিল এটা একটা সাজানো কোনো, আমরা যে সিনসিনারিগুলো দেখি সেই রকম ধরনের। মানে এখানে আমাদের জীবন মানে সত্যি সার্থক।
যত উপরের দিকে উঠছিলাম তত হচ্ছে অক্সিজেনের অভাব হচ্ছিল, কিন্তু এত সুন্দর চারিদিক দিয়ে সাজানো গোছানো, সত্যিই মানে চোখ একদম ধাঁধিয়ে যাচ্ছিল। আর উপর থেকে নিচটা দেখতে আরও বেশি ভালো লাগছিলো। এই যে রাস্তাগুলো যাচ্ছে এরকম করে 3 পাক 4 পাক দিয়ে একদম উপরের দিকে ওঠা যাচ্ছিল। আর আমরা উপরের ধাপের একদম শেষ প্রান্তে চলে গিয়েছিলাম, কিন্তু মায়ের সাফোকেশন হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল, সেই জন্য আর বেশি দূর গেলাম না। উপর থেকে নিচের ভিউটা তো আরোই সুন্দর। ভাবে ঘুরছে এটা, উপর থেকে কি দারুণ দেখতে লাগছে। এরপর আমরা গিয়েছিলাম হ্যাপি মুমেন্টস দার্জিলিং জুতে। এটাও একটা দেখার মতো জায়গা ছিল, অর্থাৎ জুতে আমরা যেই থাকি, কিন্তু এখানে স্নো লিওপার্ড থেকে শুরু করে এমনি টাইগার যে হয় সেগুলো দেখো। এখন আমরা যে টাইগারটা দেখছি এত একটা নাদুস নুদুস, প্লাস চারিদিকে যাতায়াত করছিল, জাস্ট আমাদের ভয় লাগছিল। আর এদের নয় খুব একটা যে ব্যারিকেড দেওয়া হয়েছে তাও নয়, বিভিন্ন রকম প্ল্যান্টসের ছিল। সব থেকে বেশি অভিজ্ঞতা ভালো হয়েছিল মিউজিয়ামে, যেখানে কোনো রকম ফটো অ্যালাউ ছিল না, তাই তোমাদেরকে ভেতরে দেখাতে পারলাম। মানে অজগর সাপ থেকে সব কিছু মানে একদম জ্যান্ত হচ্ছে সংরক্ষিত ছিল, কিন্তু সেগুলো মানে মারা অবস্থায় কিন্তু জ্যান্তভাবে সংরক্ষিত করা রয়েছে। মানে দারুণ লাগছিল। আর মানে ছাগল টাগল এগুলো দেখতে লাগছে সেরকম ধরনের, কিন্তু এর নির্দিষ্ট একটা নাম রয়েছে। এরপর সেই পাহাড়ি রাস্তা, পাহাড়ি চা বাগান, এই সমস্ত যেতে যেতে এরপর আমরা এখন যাচ্ছি চা বাগানে। সেখানেও খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। সেখানে আমি পাহাড়ি ড্রেস পরে বিভিন্ন রকম রিলস ভিডিও সমস্ত কিছু করেছি। আরও একটা জব থেকে বেশি যেটা অভিজ্ঞতা হয়েছে, রক গার্ডেন বলো, যে সমস্ত নিচের দিকে নামাগুলো যাচ্ছিলাম, অর্থাৎ উপর থেকে সে গোল 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 করে ঘুরে, মানে পাহাড়ি রাস্তা তো, মানে দার্জিলিং সত্যি মানে সিকিমে মনে হয়েছিল, কিন্তু অতটাও বেশি মনে হচ্ছিল না যতটা দার্জিলিংয়ে গিয়ে চা বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম। জাস্ট মানে হৃদয়টা বেরিয়ে আসার মতো এমন একটা হচ্ছিল, উপর থেকে নিচ আর ঢালু রাস্তা, মানে নিদারুণ অভিজ্ঞতা বলতে পারো। আর এই সাইট সিনগুলো করতে গিয়েই হয়তো এই সমস্তগুলোর আমরা সম্মুখীন হয়েছি। আর এই ছোট ছোট স্মৃতিগুলোই আমার এই চ্যানেলে থাক, যাতে পরবর্তী সময় এই ভিডিওগুলো দেখবো আর খুব দারুণভাবে উপভোগ করব। আর আমি তো এখানে বিশেষ কোনো ভিডিও করে উঠতে পারিনি, সেজন্য কিছু ফটো ক্লিপই দিলাম, যেগুলো হচ্ছে আমি ওই পাহাড়ি ড্রেস পরে কিছু ছবি ক্লিক করেছিলাম, আর সেগুলোই তোমাদের কাছে শেয়ার করলাম। এরপর হোটেলে এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে ম্যাল মার্কেট গিয়েছিলাম। তো আজকের ভিডিও এখান পর্যন্ত।